করব, অর্থাৎ ভগবানের কীর্তন করব জগন্নাথের উদ্দেশ্যে। এই জন্য চলে এলাম এখানে রোল খেতে। এখন তো রথযাত্রা চলছে, তোমরা সবাই জানো, আর আমাদের এখানে 8 দিন রথযাত্রা চলবে। আর এখন এই মাঝখানে যে 8টা দিন থাকবে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত, সেইখানে প্রতিটা দিন কিন্তু প্রতিটা অনুষ্ঠান এখানে হবে। এখানে অনেক সবাই অংশগ্রহণ করতে পারে, তেমনই আমাদের একটা গানের গ্রুপ আছে, আমি যেখানে গান শিখি সেই ম্যামের আন্ডারে আমরাও কিন্তু আজকে গান করব, অর্থাৎ ভগবানের কীর্তন করব জগন্নাথের উদ্দেশ্যে। আর এখানে সব মাতাজিরাই কিন্তু কীর্তন করছিল, আমিও কীর্তন করেছি। সবারগুলো দিলে তো অনেক বড় হয়ে যাবে, তাই সবার ভিডিওগুলো আমি দিইনি, আমি শুধু আমার গানটা একটু বেশি করেই দিয়েছি, আর বাদবাকিগুলো একটু একটু দেখিয়েছি। তোমরা দেখতে থাকো। আমাদের প্রোগ্রামটা শেষ হতে 1 ঘন্টা সময় লেগেছিল, আর 1 ঘন্টার ভিডিও তো আমি দিতে পারবো না, কারণ প্রতিটা গানের মাঝখানে মাঝখানে অনেক কথা ছিল। তোমরা শুনতে থাকো গানটা, তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে। তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর তোমার দুপুর বলিয়া জানো মোরে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। বাঁধিয়া নিকটে আমারে পালিবে, রহিব তোমার দ্বারে। পতিব জনের হাসিতে নাচিব, রাখিব ঘরের দ্বারে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। তবনিত জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে তাহা, আমার ভোজন পরমানন্দে প্রতিদিন হবে তাহা। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। বসিয়া শুইয়া তোমার চরণ চিন্তিব সতত আমি, নাচিতে নাচিতে নিকটে যাইব যখন ডাকিবে তুমি। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। নিজের পোষণ কভু না ভাবিব, রহিব ভাবের ঘরে। ভক্তি বিনোদ তোমার বালক বলিয়া বরণ করে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহধরী। অনন্য বিলসে
আস্বাদন করি। শ্রী রাধা ও শ্রীকৃষ্ণ এক তত্ত্ব হয়েও অনাদিকাল হতে দুই দেহ ধারণ করে আছেন। তার কারণ শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং রসময় আল্লাহদিনী শক্তি স্বরূপা। শ্রী রাধারানী অসংখ্য গোপীর সাথে মিলিত হয়ে শ্রীকৃষ্ণকে আনন্দ আস্বাদন করান এবং ভক্তদের ভজন আনন্দ দান করেন। রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি, ঘন শ্যাম ঘন শ্যাম মুকুন্দ মুরারি, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি, নন্দ আনন্দ রাধে গোবিন্দ, নন্দ আনন্দ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ শ্যাম গোবিন্দ, রাধে গোবিন্দ শ্যাম গোবিন্দ। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। কেউ বলে পুরোগেতে রাবণ বধিলা, পুলকের বৈভব লীলা প্রকাশ। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন, জগন্নাথ প্রভুর কৃপায় সকলে খুব ভালো থাকুন। কীর্তন শেষ হয়ে গেল। আমাদের প্রোগ্রাম শেষের পর আমরা এখন এসে একটু জল খাচ্ছি, আর কারণ এখন একটু নৃত্য করা হবে আর এখন সন্ধ্যা আরতি হবে, তার জন্য আমরা নৃত্য করবো বলে পুরো রেডি হয়ে যাচ্ছি। আর খুব মজা হবে, নৃত্য করব। কাকিমাকে জগন্নাথের প্রসাদী মালা পরিয়েছিল, সেই মালাটাই আমাকে কাকিমা পরিয়ে দিল। সত্যি জগন্নাথের প্রসাদী মালা পেয়ে আমি খুব খুশি। ওখানে নৃত্য করার পর আমরা একটু মেলার দিকে এসেছি। এখানে একটু খাওয়া দাওয়া করব। এখানে অনেক রকমের দোকান আছে, এখানেও একটা জগন্নাথ মন্দির আছে। এখানে একটু খাওয়া দাওয়া করবো বলে ওই জন্য চলে এলাম এখানে রোল খেতে। আর সবাই আমরা এখানে রোল নিয়ে নিয়েছি, আর আমাদের বাপি নিয়েছিল সিঙ্গারা। সবাই মিলে সিঙ্গারা রোল খাওয়ার পর একটু মেলাটা ঘুরে দেখব। আর মেলা থেকে হাওয়াই মিঠাই কিনে নিয়েছি, আরও টুকটাক কিছু জিনিস কিনে নিয়ে যাচ্ছি বাড়ির জন্য। আর এটা দেখো একটা নতুনত্ব আইসক্রিম, এটা আমি দেখেছি অনেক জায়গায় কিন্তু কোনোদিনও খাওয়া হয়নি, আজ খাওয়া হলো। আর এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। হরে কৃষ্ণ, হরি বল।